আমরা আর চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। আপনার বাধা কিসের? আমাকে বলুন তো, আপনার বাধা কিসের? এর কারণটা কি? আমরা সব জায়গায় মিস্ত্রি হয়ে যায়। আচ্ছা দেখেন তো, কোন হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেটা, এরকম বলছে কেউ? কিন্তু আমরা দেখবেন এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে, রাষ্ট্রের দায়িত্ব। আমি গিয়ে সেখানে পূজা করব, এটা রাষ্ট্রের দায়িত্ব না? এটা আপনি কেন বুঝতেছেন না? আমি ঈদ পালন করবো, এটা আমার দায়িত্ব। কিন্তু সবাইকে ঈদ পালন করতে হবে, এটার নাম উদাহরণ নন সাম্প্রদায়িকতা। এটা আপনাকে কি শিখেছে? এগুলো ঠিক না। যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে। এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি গিয়ে দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন, এটা রাষ্ট্রের কাজ না, এটার নাম নন সাম্প্রদায়িকতা না। আমি বলতে চাই, একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। এর নামই স্বাধীনতা। তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি, কালচার, সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন, এর নাম স্বাধীনতা, এটা না। যেমন আমি কি মনে করি, আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে, সমস্ত মানুষের স্বাধীনতা আছে। ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না, স্বাধীনতা দিতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি, কিন্তু একজন মুসলমান শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না। আমাদের মূল চিন্তা হলো আখেরাত এবং দুনিয়া, উভয়টাই। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। কিন্তু আমাদের মুসলমানদের দেখছি, আমি যত আলোচনা হোক, আমাদের আখেরাত একটা আছে, পরবর্তী জিন্দেগি আছে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা শুধু দুনিয়া দুনিয়া। সেকুলারদের কাজটা কি? নাস্তিকদের কাজটা কি? নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা। কিন্তু একজন মুসলমান তৌহিদবাদীর কাজটা এবং আখেরাত উভয়কে নিয়েছে। আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলামপন্থী থাকবো। রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারবো না, নষ্ট। যারা মনে করি না আমাদের দুইটা কাজ, দুনিয়ায় মুক্তি শান্তি, এই দুনিয়ায় মুক্তি আখেরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে এই মানুষগুলি স্বাধীন থাকতে পারবে। যতক্ষণ পর্যন্ত না আসবে, চুরি বন্ধ করতে পারবেন না, ডাকাতি বন্ধ করতে পারবেন না। আজকে যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। হীন এমন কোনো অপরাধ নেই তার জন্য ধর্মকে বিক্রি করতে পারে। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হলে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কেন? কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে, এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। এটা আহলি কোরআনিয়াতের একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর আমি মুসলমান, এই চেতনাকে যদি এস্টাবলিশ করতে পারেন, আমরা মুক্তি পাবো, এদের স্বাধীন থাকবে। আর আমি মুসলমান, এই চেতনাকে যদি ধ্বংস করেন, তাহলে আজকে হোক, কালকে হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে, এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না।